জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানিবে না প্রভু আমার গুপ্ত মন্ত্রণা। প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 23 পদে পড়ি, যিশুকে ক্রুশে দেবার পরে সেনারা তাহার বস্ত্র সকল লইয়া 4 অংশ করিয়া প্রত্যেক সেনাকে এক এক অংশ দিল, এবং আংরাখাটিও লইল। ওই আংরাখায় সেলাই ছিল না, উপর হইতে সমস্তই বোনা। প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার পরে সৈন্যরা তার পরিধেয় বস্ত্রকে 4 ভাগে ভাগ করে নিল, যেন সেখানে প্রত্যেক সেনা একটি করে ভাগ পেতে পারে। তারা তার আংরাখাটিও নিল, যা বিশেষ এক জামা, এবং সেটিতে কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বোনা ছিল। সে কারণে তারা নিজেদের মধ্যে ঠিক করে নিল যে আমরা চিঠি উঠিয়ে দেখি এটি কার ভাগে পড়ে, যেন সেটিকে ছিঁড়তে বা ভাগ করতে না হয়। প্রায় কয়েকশো বছর আগে যে ভবিষ্যৎবাণী প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে করা হয়েছিল তা পূর্ণ হলো, এবং যীশু যে খ্রিস্ট এবং প্রভু তাও প্রমাণিত হলো। প্রভু যীশু খ্রিস্টই আমাদের অন্তিম আশা এবং পরিত্রাণ। যে ব্যক্তি বিশ্বাস করে সে আশীর্বাদ প্রাপ্ত হয়, এবং তার আশা ও পরিত্রাণ কখনোই ব্যর্থ হয় না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে। ধন্যবাদ। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা।